করতে পারি না, ব্যথা। আর নবী বলেন গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের মাটির চাপের কারণে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি রে যুবক? জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা ছিল, রাতের বেলা নাই, দিনের বেলা ছিল, এরপরে এত ঘাম আর গরম কেন? ওই সূর্যের আগুন কি সহ্য করতে পারবি? যদি বলো না, না পারবি না, পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিস না রে ভাই। তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো, তওবা করো। আল্লাহর নবী বলেন কান্না করো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি কপালে জাহান্নামের আগুন লাগিয়াই যায়, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না রে বাবা। ডানে বামে তাকায় দেখ, কোনো কান্নাওয়ালা কেউ পাও কিনা? চোখের পানির বড় দাম। তোমার আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, এই কারণে চোখের মধ্যে পানি আসে না। আল্লাহর কাছে দিলটা নরম করে বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো হে মালিক। কারণ কবরের মধ্যে জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর কান্না করো। আর আল্লাহওয়ালা যারা, তাদের বন্ধু হয়ে দোয়া নাও। জীবনে তওবা করো, যা অন্যায় করেছো আর জীবনে কোনোদিন গুনাহ করবা না। মা বাবাকে কষ্ট দিবা না। ও পর্দার আড়ালের মা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া তওবা করে নাও। ওরে মা, তুমি তো সাধারণ মা না, তুমি হাফেজে কোরআনের মা, তুমি আলেমদের মা, তুমি খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা, বড় পীরের মায়ের মতো মা। এরে মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাও। ওই ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, ছোট ছোট বাচ্চাগুলো মাঝে মাঝে দেখি আমার অফিসের সামনে দাঁড়ায় তাকায় থাকে। ওদের ডাক দিয়ে কই, বাবা কি চাও? দাঁড়ায় বলে, হুজুর আপনাকে দেখতেছি। বাড়ি কই? বলে কুমিল্লা। বাড়ি কই? বলে শরীয়তপুর। এইবার বলি আসছো কেমনি? কয় মা বয়ান শুনিয়ে ওয়াদা করছে আমারে মাদ্রাসায় পড়াই। আমার মাথায় হাতটা বুলায় দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন ভালো আলেম হওয়ার তৌফিক দান করে। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, সব ছাত্রগুলো বাড়ির মধ্যে যায়। কয়েকটা ছাত্ররে দেখি সিঁড়ির গোড়ায় বয়ে বয়ে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, তোমরা কেন বাড়ি যাও না? ও কান্না করে বলে, হুজুর আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি বড় ইয়াতীম, আমার মা নাই, বাবা নাই। এরে ছাত্র ভাইরা, আল্লাহর কাছে কান্না করো। চোখের পানি ছাড়া কিন্তু আমার মাওলা ইলমের দরজা খুলবে না রে বাবা। তুমি রাতারাতি বড় হইতে পারবা না। মা বাবার দোয়া নাও, উস্তাদের দোয়া নিয়ে চল। আর চোখের পানি ছাড়িয়ে আমার মাওলার কাছে কান্না কর। আর আল্লাহকে বল, আল্লাহ তুমি ইলমের দরজায় আনছো, ফিরাইয়া দিও না, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। তুমি আমাকে ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দাও।